behind everything, in the shadows, always but soon, very soon, he will reveal himself. আজকের ভিডিওতে আমরা এমন একটি অ্যানিমে নিয়ে কথা বলবো যেটা শুধু একটা থ্রিলার না, একটা মাস্টারপিস ভয়ঙ্কর গল্প, মনস্টার। এটা এমন একটা গল্প যেটা আমাদেরকে ভাবাবে কে আসলে সত্যিকারের মনস্টার। এই অ্যানিমেটা কিন্তু অর্ডিনারি কোনো থ্রিলার না, এটা এমন একটা গল্প যেটা আমাদেরকে বারবার ভাবতে বাধ্য করবে। অ্যানিমেটা 2004 সালে প্রথম বের হয়, আর এটা ডেভেলপ করেছে ম্যাডহাউস স্টুডিও। এই স্টুডিওটা কিন্তু অনেক পপুলার, এটা ডেথ নোট, ওয়ান পাঞ্চ ম্যান আর পারফেক্ট ব্লুর মতো মাস্টারপিস অ্যানিমে বানিয়েছে। মনস্টার অ্যানিমেটা ম্যানেজমেন্ট করেছেন মাসাওকি কোজিমা। স্টোরির ডেপথ আর ক্যারেক্টারদের মিস্টেরিয়াস ওয়েতে দেখানোর জন্য তার ডিরেকশন অসাধারণ। মনস্টার অ্যানিমের গল্প শুরু হয় ডক্টর কেনজু টেনমাকে নিয়ে, যিনি জাপান থেকে জার্মানিতে গেছেন তার ক্যারিয়ারের জন্য। তার সবকিছুই ছিল রেসপেক্ট, লাভ আর একটা ব্রাইট ফিউচার। টেনমা ছিলেন একজন খুবই স্কিলফুল ডাক্তার, তিনি সবসময় সঠিকটা করার চেষ্টা করতেন, কিন্তু একটা ইনসিডেন্ট তার লাইফ পুরোপুরি চেঞ্জ করে দেয়। এক রাতে ডক্টর টেনমা একটি ছোট্ট ছেলেকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয়, যাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ওর ট্রিটমেন্ট সাকসেসফুল হয় আর সেই ছেলেটা বেঁচে যায়, কিন্তু পরে ডক্টর টেনমা বুঝতে পারেন যাকে বাঁচিয়েছেন সে হিউম্যানিটির জন্য বড় একটা থ্রেট। এই ছোট ছেলেটা বড় হয়ে একটা সিরিয়াল কিলার হয়ে যায়। এখান থেকে স্টোরি ইন্টারেস্টিং হতে শুরু করে। ডক্টর টেনমা নিজেকে প্রশ্ন করেন যে তিনি ঠিক করলেন না ভুল করলেন। তিনি ঠিক করলেন এই মনস্টারকে থামানোর জন্য তিনি যা করা লাগে তাই করবেন, আর এখান থেকে শুরু হয় তার এক্সট্রাঅর্ডিনারি জার্নি। অ্যানিমেটা আসলে একটা পাজেলের মতো, যেখানে প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা ইনসিডেন্ট একটা করে পাজল পিস। আমরা যতই একটা করে এপিসোড এগিয়ে যাব ততই মিস্টেরিয়াস রিভিল হবে। টেনমার ক্যারেক্টারের মাধ্যমে আমরা দেখতে পাই একজন মানুষের একটা ভুল ডিসিশনের জন্য কি করতে পারে, যখন সে জানে তার ডিসিশনের রেজাল্ট কেমন ভয়ঙ্কর হতে পারে। মনস্টার অ্যানিমের সবচেয়ে পাওয়ারফুল দিক হলো এর ক্যারেক্টারগুলো। এই অ্যানিমেতে প্রতিটা ক্যারেক্টার তাদের নিজের জায়গায় খুবই ইম্পর্টেন্ট, আর প্রতিটা ক্যারেক্টারের স্টোরি আর ডেপথ আই এম শিওর দ্যাট উইল ইমপ্রেস ইউ। ডক্টর কেনজো টেনমা একজন ট্যালেন্টেড ডাক্তার, তিনি সবসময় ঠিক ডিসিশন নিতে চান, তো যখন তিনি বুঝতে পারেন তার একটা ডিসিশন কত বড় বিগ মিস্টেক ছিল, তখন তার ভেতরে শুরু হয় এক ধরনের ব্যাড ফিলিংস। তিনি যে শুধু একজন ডাক্তার না, বরং একজন মানুষও। টেনমার ক্যারেক্টারটা এমনভাবে বানানো হয়েছে যেখানে আমরা তার আইডিয়ালিস্টিক অ্যাটিটিউড থেকে ধীরে ধীরে এক ডিফারেন্ট মানুষের দিকে পরিবর্তন হতে দেখি। জোহান দিবার, জোহানকে বলা যেতে পারে অ্যানিমে হিস্টোরির টপ ডেঞ্জারাস ভিলেনদের মধ্যে একজন। ও শুধুমাত্র ফিজিক্যালি ডেঞ্জারাস না, ও মেন্টালি অনেক বেশি ডেঞ্জারাস। জোহান শুধু মানুষকে মারে না, বরং তার আশেপাশের মানুষের মাইন্ড আর ফিলিংস নিয়ে ফেলে। ওর ম্যানিপুলেটিং স্কিল এত জোস, তা শুধু অ্যানিমে দেখলেই বোঝা যায়। ও এক ধরনের ইলিউশন তৈরি করে যেখানে প্রতিটা মানুষ ওর মাইন্ড গেমের অংশ হয়ে যায়। জন ক্যারেক্টারটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যতই ভয়ঙ্কর হয় ততই ইন্টারেস্টিং হয়ে ওঠে। ওর ডার্ক মাইন্ডসেট আর মাইন্ড গেম নিয়ে খেলা এতটাই অসম যে ও আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার হয়ে যাবে। আনা লিবার্ট, জোহানের টুইন সিস্টার। আনা ক্যারেক্টারটাও অনেক কমপ্লেক্স অ্যান্ড ডিপ। আনার সাথে জোহানের রিলেশনশিপ, ওর নিজস্ব ফেয়ার আর ওর মোটিভস সবকিছু স্টোরিতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যানা ক্যারেক্টারটার মাধ্যমে আমরা জোহানের ডার্ক নেচার আর ওর মিস্ট্রিজ জানতে পারি। মনস্টার শুধু একটা সিরিয়াল কিলার স্টোরি না, এটা মানুষের নৈতিকতা, আদর্শ আর মানবতার দিকটি তুলে ধরেছে। এই অ্যানিমেতে এমন কিছু থিম আর সিম্বলিক ডার্ক কন্টেন্ট রয়েছে যেগুলো কাহিনীকে আরও ডিপ করে প্রেজেন্ট করে। ডক্টর টেনমার সিদ্ধান্ত আমাদেরকে একটা বড় প্রশ্নের সামনে দান করা, হু উইল উই সেভ অ্যান্ড হু উইল ডাই। জীবনের মূল্য কি শুধুমাত্র তার অস্তিত্বের উপর নির্ভর করে? টেনমাস মোরাল কনফ্লিক্ট অ্যান্ড হিজ ওন ইমোশনাল চেঞ্জেস আর এ বিগ পার্ট অফ দ্য স্টোরি। জোহানের ক্যারেক্টারের মাধ্যমে আমরা দেখি কিভাবে একজন মানুষ মেন্টালি এবং ফিজিক্যালি অন্যদের ইনফ্লুয়েন্স করতে পারে। জোহান শুধু একজন সিরিয়াল কিলার না, বরং একজন মাস্টার মাইন্ড যা মানুষের থটস আর অ্যাকশন কন্ট্রোল করতে পারে। এই অ্যানিমেতে খুবই হোয়াইট বা ব্ল্যাক ক্যারেক্টার দেখা যায়, বেশিরভাগ ক্যারেক্টারে গ্রে শেডে, অর্থাৎ তাদের মধ্যে ভালো মন্দ দুই দিকই রয়েছে। এই গ্রে শেডের কারণে ক্যারেক্টারগুলো এতটা বাস্তব লাগে। ডক্টর টেনমা, জোহান, এমনকি সাইড ক্যারেক্টারগুলোর ক্ষেত্রেও দেখা যায় কেউই পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ নয়। এই অ্যানিমেটা দেখার সময় বারবার আপনাকে ভাবতে হবে কে সঠিক আর কে ভুল, আর এটাই গল্পের অন্যতম পাওয়ারফুল অ্যাসপেক্ট। অ্যানিমেশনের কথা বলে 2004 সালের একটা অ্যানিমে হওয়ার পরেও মনস্টারের অ্যানিমেশন আজও অনেক অ্যানিমের থেকে ভালো লাগে। এই ডিটেলিং, ক্যারেক্টার এক্সপ্রেশন আর অ্যানিমেশন সবকিছুই গল্পের ভাইবের সাথে মিলে। একটা ভিজুয়াল প্রেজেন্টেশন এমনভাবে দেখানো হয়েছে সেটা গল্পের থিম আর ক্যারেক্টারের সাথে পুরোপুরি মিলে যায়। ডার্ক টাইপ এনভায়রনমেন্ট আর ধীরে ধীরে বাড়তে থাকা টেনশন সবকিছু অ্যানিমেশনের মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাউন্ড ডিজাইনের কথা বললে মনস্টার অ্যানিমের সাউন্ড ট্র্যাক এখনকার অ্যানিমের থেকেও পার্সোনালি আমার বেশি ভালো লাগে। প্রতিটা ইমোশনাল সিন, প্রতিটা টেনশন আর প্রতিটা মিস্ট্রিয়াস মুভমেন্ট সাউন্ড ট্র্যাক
অনেক ইউনিক, বিশেষ করে অ্যানিমেটের থিম মিউজিক, যেটা স্টোরির মুডের সাথে পুরোপুরি মিলে গেছে। সো ফ্রেন্ডস, এটা ছিল মনস্টার অ্যানিমে এর আমার পার্সোনাল ওপিনিয়ন আর একটা শর্ট রিভিউ। আশা করি এই অ্যানিমেটা যারা এখনো দেখো নাই তাদের মাস্ট রিকমেন্ড করব। যারা ডার্ক টাইপ অ্যানিমে লাইক করো তাদের এটা শিওর ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারো আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন অ্যাবাউট দিস অ্যানিমে। অ্যানিওয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ সামনে আরও এমন ইন্টারেস্টিং অ্যানিমে রিভিউ আর কন্টেন্ট আসছে। দেখা হবে পরের ভিডিওতে। সি ইউ অ্যান্ড এনজয়।